বেকারের মুখপাত্র থেকে আমি অরূপ দত্ত বলছি। আজ গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি ম্যাট 638-এর ফাইনাল হিয়ারিং ছিল। আজ হিয়ারিং সম্পন্ন হয়েছে। আপার প্রাইমারির সমস্ত প্রার্থীরা যারা ইন্টারভিউ দিয়েছেন বা যারা ইন্টারভিউ দেননি, সকলে এরপর অপেক্ষায় রত যে কবে জাজমেন্ট আসে এবং জাজমেন্ট কি হবে, কি জাজমেন্ট হতে চলেছে এটা নিয়ে কৌতূহল প্রত্যেকের রয়েছে। তো ইন্টারভিউ থেকে বঞ্চিত যে সমস্ত পিটিশনার রয়েছেন, ম্যাট 638 টিম যে নেতৃত্ব এজলাসে দিলেন, প্রথমেই সেই ম্যাট 638 টিমের যে সমস্ত সদস্য রয়েছেন তাদের নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে দীর্ঘদিন থেকে সওয়াল করছেন সুবীরবাবু, অসাধারণ অসাধারণ। আর বিশাবাবু এবং রাজীব দা অক্লান্ত পরিশ্রম করেছেন দিনের পর দিন। আজ জয়ন্তবাবু যেভাবে সিট আপডেট নিয়ে সওয়াল জবাব করলেন, সেটা তো একবারেই টি-20 বিশ্বকাপে সূর্যকুমার যাদব যে ক্যাচ নিয়ে ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন, আজ সিট আপডেটকে কেন্দ্র করে যে সওয়াল জবাব প্রাক্তন এজি জয়ন্ত বাবু আজ করলেন, আপডেট সিট নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। রিজার্ভেশন পলিসি নিয়ে তো যথেষ্ট আশাবাদী আছি। সিট আপডেট নিয়ে সুবীরবাবু এবং আজ জয়ন্তবাবু যে সওয়াল জবাব করলেন, তাতে আমরা সম্পূর্ণ আশাবাদী একটা বৃহত্তর সিট আপডেট নিশ্চিত রূপে হচ্ছে। আজকে আমাদের আনন্দের দিন, আমরা অনেকটাই আনন্দে রয়েছি। যেমনটা আমরা আশা করেছিলাম ঠিক তেমনই সওয়াল জবাব করতে পেরেছি। আমাদের মনের মধ্যে কোনো খেদ নেই যে এটা বলতে হতো, ওটা বলা হলো না, এভাবে বলা উচিত ছিল, সেভাবে বলা হলো না। আজকে কিন্তু আমরা সার্বিকভাবে ভীষণ খুশি। আমাদের ম্যাট 638 টিম অত্যন্ত খুশি। রায় কি হবে আমরা কেউ জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাইছি, এক পক্ষ জিতবে এবং এক পক্ষ হারবে, একদম নিশ্চিত। আমাদের পক্ষ থেকে জয়ন্তবাবু, সুবীরবাবু, ক্যান 74 পক্ষ থেকে বিকাশবাবু সওয়াল জবাব করেছেন। আজকে একটু দেখেছেন কি যে কমিশনের পক্ষ থেকে এস.এন. মুখার্জি বাবু কিন্তু তিনি আজকে আসেনি, উপস্থিত ছিলেন না। পাত্রবাবু কোনোদিন বলতে ওঠে না, তিনি বারবার বলেছেন যে এস.এন. বাবু আসবেন, উনি বলবেন। কিন্তু আজকে যদি প্রত্যক্ষভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এস.এন. মুখার্জি বাবু কিন্তু আজকে ছিলেন না। সেটা কিন্তু নোট ডাউন করেছেন বিচারপতি। এটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়। ডাল মে কুচ কালা হ্যায়, একটু ভালো করে ভেবে দেখবেন।
একদল হারছেই, একদম নিশ্চিত। ম্যাট 638 টিম আমরা আশাবাদী যে আমরা জিতবই জিতব। সিট আপডেট হবে, রিজার্ভেশন পলিসি হবেই হবে, এটা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। তা যদি না হয় তাহলে তো আমরা সুপ্রিম কোর্ট যাবই, পরিষ্কার বলা আছে। কিন্তু আমাদের মনে হয় যে আমরা খুব পজিটিভ যে আমরা জিতব। আর যদি সিট আপডেট হয় এবং রিজার্ভেশন পলিসি চালু হয় তাহলে তো প্যানেল বাতিল একদম অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। নিশ্চিত রূপে প্যানেল বাতিল হবে। আর এই প্যানেল বাতিল হওয়ার পর হলে কমিশন, না হলে ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট তারা কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে। আমাদেরকে সেই ক্যাভিয়েট দাখিল করে রাখতে হবে অগ্রিম রায়ের পর থেকে। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে এমন একটা রায় হতে চলেছে যে একদম নিশ্চিত রূপে হারবে। আমাদেরকে যদি হারাতে হয় তাহলে জয়ন্তবাবুকে হারাতে হবে। উনি যে সিট আপডেট নিয়ে বলেছেন, রিজার্ভেশন নিয়ে যে সওয়াল জবাব হয়েছে সেটা বিকাশবাবু বলেছেন, সেটা সুবীরবাবু বলেছেন, সেটা জয়ন্তবাবু বলেছেন। তো ওনারা সংবিধান অনুযায়ী বক্তব্য রেখেছেন, সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্টকে সঙ্গে নিয়ে বক্তব্য রেখেছেন। তাই অতি সহজে ওনাদের বক্তব্যগুলোকে ফেলে দিয়ে জাজমেন্ট করা খুব কষ্ট আছে। তাই যদি সিট আপডেট বা রিজার্ভেশন হয়, যদির কোনো প্রশ্নই নেই, নিশ্চিত রূপে হবে। আমি প্রথম থেকেই বলেছি টেট পাস 10 পিটিশনার যারা রয়েছেন তারা আজ হোক কাল তারা জব পাবে। একটু ধৈর্য ধরুন এবং ম্যাট 638-এর সঙ্গে থাকুন, উল্টো পাল্টা লোকের সঙ্গে থাকবেন না। ভবিষ্যতে অনেক কথা বলবো, অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। এই আপার প্রাইমারিকে কেন্দ্র করে অনেকে নিজেরা বাপের সম্পত্তি মনে করেছে, বাপুতি সম্পত্তি মনে করেছে এই আপার প্রাইমারিটাকে। তো সেইখান থেকে আস্তে আস্তে করে টেনে বের করে এটা আজকে ওপেন করা হচ্ছে। সাধারণ ক্যান্ডিডেটদেরকে বলবো, আপনারা একটু বুঝতে শিখুন, একটু ধৈর্য ধরুন, ইন্টারভিউ থেকে বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে যান এবং ম্যাট 638-এর পাশে থাকুন। ক্লিয়ার কাট বলে দিচ্ছি, যে সঙ্গে থাকার চেষ্টা করুন। আজকে আমাদের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে ম্যাট 638-এর পক্ষ থেকে। যারা ম্যাট 638-এ রয়েছেন গ্রুপে তারা অবশ্যই মিটিংয়ে যোগদান করবেন। আমার সঙ্গে আমার টিমের যা কথা হয়েছে, আজকে খুশির খবর, আনন্দের খবর। ঘুড়ি যে যতই উড়াও না, লাটাইটা কিন্তু ম্যাট 638 টিমের হাতেই রয়েছে। আজকে তার প্রমাণ বিশাখবাবু, জয়ন্তবাবু এরা কোর্ট এজলাসে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন। আমরা সুপ্রিম কোর্টেও দেখাতে পারবো যদি ভবিষ্যতে যেতে হয়। আশা করছি আমরা জিতে যাব একদম। আমাদের জেতার সম্ভাবনা 90%। টেট পাস ট্রেন যারা রয়েছেন তারা আজ না হয় কাল ইন্টারভিউ দেবেনই দেবেন। আর কিছু বলছি না, পরে বাকিটা পরের দিনের জন্য রইল। ইতিহাস হয়ে থাকবে এই লড়াই। ভবিষ্যতে আরও অনেক কথা বলবো। আজকের মতো করে এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, সকলে সুন্দর থাকবেন। আর বেশি দিন নয়, আপনারা স্কুলে যাবেন। ইন্টারভিউ থেকে বঞ্চিত দল অবশ্যই স্কুলে যাবেন।